হাই বন্ধুরা, আমি হাবিব। তো আপনাদের সকলকেই আমার চ্যানেল ব্ল্যাক হান্টার বাই হাবিব এর পক্ষ থেকে স্বাগত জানাই। এবং আজকে আমরা দেখব যে এই ভিডিওতে দেখব যে কীভাবে আমরা আমাদের হারিয়ে যাওয়া ভোটার কার্ড মাত্র 2 মিনিটে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করার পর অরিজিনাল যে কার্ডটি সেটি কীভাবে আবার অর্ডার করব, সে ফুল প্রসেসটা দেখানো হবে ভিডিওটাতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং আরও একটি রিকোয়েস্ট আপনাদেরকে, যখন আমার চ্যানেলটিতে এসেই পড়েছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন, কারণ ফিউচারে এরকমের অনেক ভিডিও এখান থেকে পাওয়া যাবে যেগুলো আপনাদের প্রয়োজনে আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে আমাদের হারিয়ে যাওয়া ভোটার কার্ডটি মাত্র 2 মিনিটে ডাউনলোড করে নেব এবং অরিজিনাল কার্ডটি পুনরায় পাওয়ার জন্য কিভাবে আবেদন করব। এটির জন্য আমাদের ভোটার কার্ডে ফোন নাম্বার অ্যাড থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝে যাবেন যে কীভাবে ডাউনলোড করতে পারবো কোনো ফোন নাম্বার অ্যাড না থাকলেও। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে করা যায়। এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আমাদের ফার্স্ট টাইম ভোটার নাম্বারটা প্রয়োজন। তো ভোটার নাম্বার যদি আমার মনে থাকে বা জেরক্স থাকে তাহলে আমাদের ভোটার নাম্বার খোঁজার প্রয়োজন নেই। আর যদি মনে না থাকে তাহলে আমরা কি করব, এই পোর্টাল থেকে আমাদের ভোটার কার্ড নাম্বারটা বের করে নেব। তো কিভাবে বের করব? এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশনের পাশে আছে সার্চ ইলেকট্রাল রোল। তো এই অপশনটায় আমরা ক্লিক করব। এই অপশনটায় ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে এপিক সার্চ ইন ইলেকট্রাল রোল। তো এখানে দেখতেই পাচ্ছি যে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক নাম্বার, মোবাইল নাম্বার। তো যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে তো কোনো এই সবগুলো দেখার প্রয়োজন নেই, জাস্ট নাম্বার দিয়ে আমরা সার্চ করে নেব। আর যদি ফোন নাম্বার না দেওয়া থাকে আর এপিক নাম্বার জানা থাকলে তো সার্চ করতেই আসবো না। তাহলে এগুলো যদি কিছুই না জানা থাকে তো এই সার্চ বাই ডিটেলস এই অপশানটাতেই আমরা ক্লিক করব। এখান থেকে এরকমভাবে মোবাইল, এপিক, সার্চ বাই ডিটেলস এটাই ক্লিক করার পর সিম্পলি আমরা ফার্স্ট টাইম সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছি পার্সোনাল ডিটেলস, ইওর নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, রিলেটিভ নেমের ফাদার্স বা মাদার্স যে রিলেটিভ যেটা দেওয়া থাকবে এপিক কার্ডে সেটা এখানে দিতে হবে, লাস্ট নেম দিতে হবে এবং তারপর ডেট অফ বার্থটা ফিল করতে হবে। ডেট অফ বার্থটা ফিল করার পর আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে জেন্ডার। এরপর আমরা লাস্ট যে অপশানটা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং অ্যাসেম্বলি, তো কত নাম্বার কনস্টিটিউয়েন্সিতে আমরা আছি সেটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট টাইম আমরা কি করব, নামটা ফিল করব। লাস্ট নেম, বাবার নেম, দেওয়ার পর এখানে আমরা বয়স সিলেক্ট করেও করতে পারি বা ডেট অফ বার্থ, যেটা সুবিধা হবে সেটা দিয়ে করব। তো বয়সটা সিলেক্ট করার পর এখানে টাইপ হবে না, এখান থেকে সিলেক্ট করতে হবে। সালের উপর ক্লিক করার পর আমরা আমাদের জন্ম সালটা সিলেক্ট করে নেব। প্রথম সাল সিলেক্ট করার পর কোন মাস, জন্ম মাসটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে ডেটটা সিলেক্ট করে নেব। ব্যাস, নেক্সট টাইম জেন্ডার, তারপর ডিস্ট্রিক্ট, তারপর কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করব। তারপর দেখা যাবে কোডটা দিতে হবে আমাদেরকে, QUANI3। এটুকু সম্পূর্ণ ফিল করার পর আমরা সিম্পলি সার্চ অপশানটায় ক্লিক করব। সার্চ অপশানটায় ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমার এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম এবং কত নম্বর সিরিয়ালে আমি আছি এবং আমার পার্ট নাম্বার সব কিছু ইনফরমেশনই পেয়ে যাব। তো এইখান থেকে সিম্পলি আমরা আমাদের এপিক নাম্বারটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আমাদের হোম পেজে আবার চলে আসব। হোম পেজে আসার পর যেহেতু আমাদের এপিক নাম্বারটা কপি আছে, তো এখানে সিম্পলি আমার কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট এপিক ডাউনলোড এই অপশানটায় আমরা ক্লিক করব, এপিক ডাউনলোড। তো এই এপিক অপশানটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে গিয়ে আমরা কী করব, এপিক রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার বলতে আমরা যখন কোনো ফর্ম সাবমিট করি তখন যে নাম্বারটা আসে সেটাকে রেফারেন্স নাম্বার বলে। তো ওটা তো আমাদের কাছে নেই, জাস্ট আমরা এপিক নাম্বার সিলেক্ট করার পর এপিক নাম্বারটি এখানে দিয়ে দেবো।
এপিক নাম্বারটা দেওয়ার পর এখানে সিলেক্ট করব আমাদের স্টেট সিলেক্ট করার পর সার্চ করলেই আমাদের দেখাবে। এখানে যদি ফোন নাম্বার অ্যাড থাকে তাহলে আমাদেরকে দেখাবে, মোবাইল নাম্বারের জায়গাটা দেখাবে। আর যদি না থাকে তো এখানে এরকমই দেখাবে, ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ইলেকট্রাল রোল। আর যদি এখানে ফোন নাম্বার অ্যাড থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এপিকটা ডাউনলোড করতে পারতাম। যেহেতু আমাদের ফোন নাম্বার অ্যাড নেই, তো এর জন্য কি করতে হবে, এর প্রসেসটাও বলে দিচ্ছি। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সিম্পলি এই অপশান থেকে বেরিয়ে এসে হোম পেজে যাব। এই হোমে গিয়ে ক্লিক করার পর আমাদেরকে চলে আসতে হবে ফর্ম 8-এ। এই ফর্ম 8-এ আসতে হবে, শিফটিং অফ রেসিডেন্টস, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এই যে অপশানটা, এখানে আমরা সব কিছুই করতে পারবো। অ্যাড্রেস কারেকশান, ছবি, নাম, ফোন নাম্বার অ্যাড, এই 8 নাম্বার ফর্মে চলে আসতে হবে। এখানে আসার পর আমাদের এরকম অপশান আসবে। যেহেতু আমার নিজের নামে আইডি থাকলে আমি সেলফ করব, আর যদি নিজের নামে আইডি না থাকে তাহলে আমাকে আদার্স করতে হবে, করে এপিক নাম্বারটা এন্টার করতে হবে। এপিক নাম্বার দিয়ে দিলাম। এপিক নাম্বার দিয়ে জাস্ট সাবমিট করলেই আমাদের সামনে এরকমভাবে আমার ঠিকানার নামটা চলে আসবে এবং রিলেটিভ নেমটা চলে আসবে। তো পার্ট নাম্বারও আসবে। তো এখান থেকে ওকে করার পর এখানে আমাকে কী করব সেটা বলতে হবে। শিফটিং অফ রেসিডেন্টস, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেটা, তো এটা আমার প্রয়োজন নেই। কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তো আমাদেরকে কি করতে হবে, এটা করতে হবে। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, যদি আমাদের কোনো কারেকশান না থাকে কিন্তু আমাদের অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ডটা প্রয়োজন, তখন আমরা করব কি, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান। আর লাস্ট নাম্বার আছে রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি, যদি কোনো ব্যক্তি ডিসেবল হয়ে যায় তো তখন সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে। তো আমাদের এগুলো প্রয়োজন নেই, জাস্ট আমরা এখানে যাব কারেকশান অফ এন্টায়ার্স ইন এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো আমরা কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানটা ক্লিক করে জাস্ট ওকে করব। ওকে করার পর আমাদের সামনে এরকম অপশান আসবে। তো সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, সবগুলো কিছু করার প্রয়োজন নেই আমাকে, অটোমেটিক হয়ে গেছে। জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর নাম, এপিক নাম্বার দেখাবে। তো এখানে আমরা আমাদের আধার লিঙ্কটা করে নিতে পারি, আর করা থাকলে করার প্রয়োজন নেই, জাস্ট নেক্সট। তো অ্যাপ্লিকেশন অফ কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তো এই অপশানটা আমাদেরকে কাজ করতে হবে। এইটুকুতে যে প্রবলেমগুলো আমার আছে সেগুলোকে আমি একসঙ্গে 4টে ঠিক করতে পারবো, আমরা 4টি, এর বেশি কিন্তু আমরা করতে পারবো না। তো আমাদের যেগুলো প্রয়োজন, যদি নামে কারেকশন থাকে তো নামে ক্লিক করব, যদি জেন্ডারে থাকে জেন্ডারে ক্লিক করব, যদি এজে থাকে এজে প্রবলেম থাকলে এজ কারেকশনের জন্য ক্লিক করব, এবং রিলেশন টাইপ বা যে কোনো যেটাই প্রবলেম থাকুক সেখানে সেই ঘরটাতে আমাকে ক্লিক করতে হবে। তো যেহেতু আমাদের এমনিতে কোনো প্রবলেম নেই, জাস্ট আমাকে ডাউনলোড করতে হবে এবং কার্ডটি অর্ডার করতে হবে। তো আমি এখানে সিম্পলি আমার ছবিটা চেঞ্জ করতে পারি, যেহেতু আমার প্রয়োজন কার্ডটা। ছবিটা, ফটোতে ক্লিক করব এবং মোবাইল নাম্বার, এই দুটোতে আমরা ওকে করব। তো আমার যেহেতু ছবি কারেকশন করার প্রয়োজন নেই, ছবিটা উড়িয়ে দিলাম। এখানে আমার ফোন নাম্বারটা লাগবে। ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি। ওটিপিটা আসতে একটু প্রবলেম হচ্ছে, তো যাই হোক ওটিপি এসে গেছে। 812471, ভেরিফাই করে নিতে হবে ওটিপিটা। ভেরিফাই করে নিয়ে নেক্সট। তো একবার দেখে নেওয়া যাক পুরো ফর্মটা।
এখানেও কিছু করার প্রয়োজন নেই, এখানেও কিছু প্রয়োজন নেই, এখানেও কিছু প্রয়োজন নেই। জাস্ট আমার যদি প্রয়োজন থাকে অরিজিনালটা, তাহলে আমরা কিছু একটা কারেকশন করে দেবো। ফটোটাই কারেকশন করতে পারি সব কিছু ঠিকঠাক থাকলে। তো সঙ্গে মোবাইল নাম্বারটা, আর যদি শুধুমাত্র আমার ডাউনলোড করার প্রয়োজন থাকে, জাস্ট মোবাইল নাম্বারটা, যে সমস্ত ভোটার কার্ডগুলোতে মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিন্তু আমার প্রয়োজন ডাউনলোড করতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর কারেকশন করা যাবে না। ইনস্ট্যান্ট যখন আমরা ডাউনলোড করব, যে ফোন নাম্বার অ্যাড নেই কিন্তু ইনস্ট্যান্ট ডাউনলোড করতে হবে আমাকে, সেই ক্ষেত্রে কিন্তু আদার্স কোনো কারেকশন করা যাবে না, জাস্ট মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। আর যদি আদার্স আমি লিঙ্ক করে দেই তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ডাউনলোড না হতেও পারে। তো ফার্স্ট টাইম তো ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে, নেক্সট করার পর এখানে জাস্ট প্লেসটা ফিল করতে হবে। তারপর নেক্সট ক্যাপচারটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট, PXX6SW এই অপশানটা ক্লিক করলে আমাদের সামনে এরকম ফর্মটা ওপেন হয়ে যাবে, পুরো ফর্মটাই চলে আসবে। আমার নাম দেওয়া থাকবে এবং বাকি আপনার যতগুলো ডিটেলস আছে সব কিছুই থাকবে, জাস্ট ফোন নাম্বারটা শুধু আপনাকে এখানে দেখতে পাবেন। তো ফোন নাম্বারটা কারেকশন করেছি যেহেতু শুধু ফোন নাম্বারটাই দেখাবে এই জায়গাতে, তারপরে আর কিছু দেখার প্রয়োজন নেই, সিম্পলি এসে সাবমিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? ইয়েস করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট চলে আসবে। অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারি আমি, তারপর এখানে কেটে দিলাম ওকে। তো ওকে মেরে দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেসটা আবার আমাদের হোম পেজে চলে আসবো আমরা। তো এখানে এসে যেহেতু আমাদেরকে ডাউনলোড করতে হবে, এবার আমরা যাব ইএপিকে। আবার ইএপিকে গিয়ে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখানে গিয়ে জাস্ট আমরা এপিক নাম্বারটা দেব। এপিক নাম্বার দেওয়ার পরে স্টেট সিলেক্ট করব, সার্চে গিয়ে এবার দেখুন, এবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের ফোন নাম্বার কিন্তু ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়ে গেছে, 7576 ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়ে গেছে ফোন নাম্বারটা। তো এটা এরপরে আমরা খুব সহজেই আমাদের ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবো। এই প্রথম যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু এখানে ফোন নাম্বার অ্যাড ছিল না, কিন্তু আমরা এখনই একটু আগেই ফোন নাম্বারটা ভেরিফাই করে জাস্ট সাবমিট করলাম, এখানে মোবাইল নাম্বার শো করছে। তো দিস ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার, বলছে দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্মেট, এটা তো অবশ্যই করলাম। বলছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান, নোট ওটিপি উইল বি সেন্ট থ্রু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার। এত কত নাম্বারে যাবে, এই নাম্বারটাতে যাবে, জাস্ট সেন্ড ওটিপি। ওটিপি চলে এসছে 82494, ওটিপি দিয়ে ভেরিফাই করলেই আমাদের সামনে ভোটার কার্ড চলে আসবে। ডাউনলোড ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুলি ডাউনলোড ইএপিক, বাস এখানে করলেই আমাদের কংগ্রাচুলেশন ইউর ইএপিক ফ্রম দ্য ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড, প্লিজ সেভ ইউর কপি অফ এপিক ফর ফার্দার ইউজ, ডোন্ট শেয়ার দিস উইথ আদার্স টু অ্যাভয়েড মিস ইউজ। তো এখান থেকে খুব সহজে আমরা ডাউনলোড করে নিতে পারলাম। এপিকটা দেখে নিলে এরকম আমাদের এপিক কার্ড চলে এলো। তো আপনারা প্রত্যেকেই দেখলেন যে যাদের ফোন নাম্বার অ্যাড নেই তারা কিভাবে ইনস্ট্যান্টলি তাদের ভোটার কার্ডটা ডাউনলোড করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি, এবং বেল আইকনটি দাবিয়ে আমাদের সঙ্গে থাকবেন।